হাতের কাছে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে এত অসাধারণ পদ্ধতিতে মাত্র ৩ মিনিটের মধ্যে কচুরলতি পরিষ্কার করে নেওয়া যায়, ঠিক এরকম সাদা ধবধবে করে। তাও আবার হাতে নখে কোনো রকম কালচে দাগ বা লালচে দাগ হবে না, এটা আমার গ্যারান্টি। শুধু একটা নয়, আজ আমি দুটো পদ্ধতিতে কচুরলতি পরিষ্কার করে দেখাবো, তাই ভিডিওটি একটুও না টেনে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আগে কচুরলতির এই অংশগুলো বেছে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা বড় পাত্রের মধ্যে পরিমাণ মতো কুসুম গরম জল নিতে হবে, মানে একটু বেশি পরিমাণে জল দিতে হবে যাতে করে কচুরলতিগুলো ইজিলি এর মধ্যে ডুবে থাকে। এরপর এই জলের মধ্যে কিছু জিনিস মিশিয়ে নেব। 4 চা চামচ পরিমাণ লবণ মিশিয়ে দেব, আর দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণ খাবার সোডা। এগুলোকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে দিয়ে আঙুল দিয়ে চেক করে দেখব এর মধ্যে আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে কিনা। 2 সেকেন্ডের মতো, হ্যাঁ 2 সেকেন্ড মতো আঙুল ডুবিয়ে রাখা যাচ্ছে। এবার এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিতে হবে। জলের মধ্যে কচুরলতিগুলো দিয়ে এর মধ্যে ভালো করে ডুবিয়ে রাখা যাচ্ছে না, উঁচু হয়ে থাকছে, তাই ওপর থেকে একটা ঢাকা দিয়ে রাখবো যাতে জলের মধ্যে ভালোভাবে ডুবে থাকে। এই ঢাকা চাপা দিয়ে রেখে আমি হাতের অন্য কাজ সেরে নেব। এটাকে আমি মোটামুটি 30 মিনিটের মতো রেখে দেবো এইভাবেই। ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার খেয়াল না থাকে একটা লাইক দিতে, তাহলে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফিরে এলাম 30 মিনিট পর। ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কচুরলতি একটু ডিসকালার হয়নি। সোডা আর লবণ জলে ভিজিয়ে রাখার কারণে কচুরলতিগুলো সুন্দর করে মজে এসেছে। এবার আমি যে পদ্ধতিতে পরিষ্কার করে দেখাবো, আপনারা দেখে সত্যিই অবাক হয়ে যাবেন। এটা কি বলুন তো বন্ধুরা, এটা হলো তারের কড়াই মাজনি। আর এই কড়াই মাজনি দিয়ে আজকে পরিষ্কার করে দেখাবো মাত্র 3 মিনিটের মধ্যে কচুরলতিগুলো। আর এটা কিন্তু আমাদের সবার বাড়িতেই কম বেশি থাকে। এবার একটা লতি নিয়ে নিলাম। লতির ওপরের দিকে সূচালো অংশটা যেদিকে থাকে সেদিক থেকে এই স্ক্রাবারটা ধরে আস্তে করে আলতু করে টান দিলে জাস্ট একটা টানেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে একটা লতি, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে। আর এই দেখুন ম্যাজিক, একটা টানেই পুরো সাদা ধবধবে হয়ে গেছে কচুরলতিটা। সম্পূর্ণ আঁশ চলে এসেছে স্ক্রাবারের গায়ে, একদম কোনো আঁশ নেই এখন কচুরলতির গায়ে, ইজিলি ভেঙে যাচ্ছে। এবার এগুলোকে একটা প্লেটের ওপরে নিয়ে নিতে হবে। ঠিক এই একইভাবে আরও কিছু লতি পরিষ্কার করে নেব। কড়াই মাজা মাজনি দিয়ে বেশিরভাগ লতিগুলো পরিষ্কার করে নিলাম। এবার করে দেখাবো দ্বিতীয় টেকনিকটা। দ্বিতীয় টেকনিকটা হলো একটা চাকু দিয়ে কচুরলতির গায়ে আলতো করে আঁচড় দিয়ে দিয়ে আঁশ তুলে নিতে হবে। একদম সহজে উঠে যাবে, কারণ লবণ আর সোডা জলে মেশানোর জন্য, মানে লবণ আর সোডা জলের মধ্যে ডুবিয়ে রাখার জন্য খুব সহজে উঠে যাবে এই কচুরলতির গায়ের আঁশ। চাকু দিয়ে পরিষ্কার করার পদ্ধতিটাও কিন্তু অসাধারণ, কারণ এইভাবে পরিষ্কার করলেও লতির গায়ে একটুও আঁশ থাকছে না। আমার বেশি ভালো লেগেছে কড়াই মাজা মাজনি দিয়ে লতি পরিষ্কার করার পদ্ধতিটা। খুব সহজে অল্প সময়ে হয়েও যায়, এতে করে সময় খাটনি দুটোই বাঁচে। আপনাদের এই দুটো পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটা ভালো লাগবে সেই পদ্ধতিতে কচুরলতিগুলো ইজিলি পরিষ্কার করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে সারা মাস জুড়ে খেতে পারবেন। সমস্ত কচুরলতিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব একটা কাঁচির সাহায্যে। কাঁচি, চাকু, যেটা দিয়ে আপনাদের সহজ হবে সেটা দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমি এখানে বেশিরভাগটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। দুটো একটা লতি চাকু দিয়ে কেটে নিয়েছি। এতগুলো কচুরলতি পরিষ্কার করে নিলাম, আমার হাতে কিন্তু একটুও দাগ হয়নি বা নখেও কিন্তু একটুও লালচে দাগ পড়েনি। আপনারা দেখুন বন্ধুরা, আমার হাতগুলো একেবারে পরিষ্কারই রয়েছে। কচুরলতিগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে যেহেতু আমরা সংরক্ষণ করব অনেক দিনের জন্য, তাই জন্য এর মধ্যে যাতে একটুও জল না থাকে, একটু টিস্যু দিয়ে জলগুলো ভালো করে মুছে নিতে হবে। কচুরলতি হলো সিজনাল একটা সবজি। এটা বর্ষাকালে বেশি পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না। এজন্য এটাকে সংরক্ষণ করে রাখলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এই টেকনিক অবলম্বন করে অবশ্যই আপনারা ফ্রিজে ফ্রোজেন করে রেখে সারা মাস জুড়ে খেতে পারবেন। এবার একটা এয়ারটাইট বক্সের নিচে একটা টিস্যু পেপার দিয়েছি, ওপর থেকে কচুরলতি দিয়ে তার উপরে আবার দুটো টিস্যু পেপার দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে বক্সের ঢাকনাটা টাইট করে লাগিয়ে দিতে হবে। ঠিক এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে আগামী 1 থেকে 1.5 মাস পর্যন্ত অনায়াসে আপনি খেতে পারবেন।
আশা করি আমার আজকের এই কচুরলতি পরিষ্কার করে ফ্রোজেন করার পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে বেশি করে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটা হাইপ দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।